বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে অবস্থিত নাফ নদী, যা একদিকে বাংলাদেশ এবং অন্যদিকে মিয়ানমারকে বিভক্ত করেছে। এই নদীটি কেবল একটি প্রাকৃতিক সীমানা নয়, এটি হাজারো বাংলাদেশি জেলে জীবন ও জীবিকার উৎস। কিন্তু সাম্প্রতিক সময়ে এই শান্ত নদীটি এক নতুন ভূ রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মায়ানমারের অভ্যন্তরে সামরিক জান্তা এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে চলা সংঘাতের রেশ এখনও সীমান্ত পেরিয়ে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানছে। গত এক মাসে নাফ নদী ও এর মোহনা থেকে প্রায় ৯৯ জন বাংলাদেশি জেলে নিখোঁজ হয়েছেন। তাদের কেউই এখন পর্যন্ত ফিরে আসেননি। এই নিখোঁজ জেলেদের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন যে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি তাদের প্রিয়জনদের ধরে নিয়ে গেছে। এই অভিযোগের সমর্থনে একটি ভিডিওতেও দেখা যায় যে আরাকান আর্মির সদস্যরা জেলেদের নৌকাসহ ধরে নিয়ে যাচ্ছে। এই ধরনের ঘটনাগুলো শুধু জেলেদের পরিবারের মধ্যে নয়, বরং পুরো জেলে সম্প্রদায়ের মধ্যে এক গভীর আতঙ্ক ও অনিশ্চয়তা সৃষ্টি করেছে। এই সংকটের মূল কারণ হল আরাকান আর্মির ক্রমবর্ধমান তৎপরতা। আরাকান আর্মি হল মিয়ানমারের রাখাইন রাজ্যে সক্রিয় একটি বৌদ্ধ সশস্ত্র গোষ্ঠী। তারা রাখাইন রাজ্যের স্বায়ত্তশাসনের জন্য লড়াই করছে। সাম্প্রতিক সময়ে তারা মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে বেশ কিছু সাফল্য লাভ করেছে এবং নাফ নদী সংলগ্ন এলাকায় তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। তাদের এই ক্ষমতা বৃদ্ধি এখন বাংলাদেশের জন্য এক নতুন চ্যালেঞ্জ। আরাকান আর্মি কেন বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাচ্ছে, এর পেছনে বেশ কিছু সম্ভাব্য কারণ রয়েছে। প্রথমত, এটি তাদের একটি কৌশল হতে পারে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করার জন্য। হয়তো তারা চাইছে যে বাংলাদেশ সরকার তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করুক অথবা তাদের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকুক। দ্বিতীয়ত, এটি একটি আর্থিক উদ্দেশ্যও হতে পারে। অনেক সময় সশস্ত্র গোষ্ঠীগুলো জেলেদের থেকে তাদের সরঞ্জাম, মাছ অথবা অর্থ লুট করে নেয়। তৃতীয়ত, এটি একটি সতর্কতা হতে পারে যে তারা এই অঞ্চলে তাদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে এবং কেউ যেন তাদের এলাকায় প্রবেশ না করে। এই আগ্রাসী তৎপরতার কারণে জেলেরা এখন সাগরে মাছ ধরতে যেতে পারছে না। তাদের একমাত্র আয়ের উৎস হলো মাছ ধরা এবং এর উপর নির্ভর করে তাদের পরিবার চলে। এখন তারা যদি সাগরে যেতে না পারেন, তাহলে তাদের ব্যবসা মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। অনেকেই তাদের একমাত্র আয়ের উৎস হারিয়ে এখন চরম আর্থিক সংকটে ভুগছেন। এই পরিস্থিতি কেবল জেলেদের ব্যক্তিগত সমস্যা নয়, এটি পুরো এলাকার অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। বাংলাদেশের কোস্ট গার্ড এই বিষয়ে একটি ভিন্ন মত পোষণ করেছে। তারা জানিয়েছে যে জেলেরা অসাবধানতাবশত আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করার কারণেই তাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এই বক্তব্যটি একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে। নাফ নদীর কিছু অংশ এবং বঙ্গোপসাগরের আন্তর্জাতিক জলসীমা স্পষ্ট করে চিহ্নিত করা কঠিন হতে পারে, বিশেষ করে যখন জেলেরা মাছের খোঁজে দূরে চলে যায়। এই পরিস্থিতিতে জেলেদের পক্ষে আন্তর্জাতিক সীমানা বোঝা কঠিন হতে পারে এবং এর ফলে তারা অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করতে পারে। এই সংকটটির একটি মানবিক দিকও রয়েছে। নিখোঁজ জেলেদের পরিবারের সদস্যরা গভীর শোক ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। তারা জানেন না তাদের প্রিয়জনরা বেঁচে আছে নাকি মারা গেছে। এই অনিশ্চয়তা তাদের জীবনকে আরও কঠিন করে তুলেছে। এই মানবিক সংকট আন্তর্জাতিক মহলে তেমন একটা মনোযোগ আকর্ষণ করেনি, যা আরও দুঃখজনক। এই ধরনের সংঘাতগুলো প্রায়শই আন্তর্জাতিক মিডিয়ার মনোযোগের বাইরে থাকে, যার ফলে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট আরও বেড়ে যায়। এই পরিস্থিতিটি বাংলাদেশের সীমান্ত সুরক্ষা এবং স্থানীয় জনগণের জীবিকা নির্বাহের জন্য একটি বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এই সমস্যার একটি দ্রুত এবং কার্যকর সমাধান খুঁজে বের করা জরুরি, যাতে সেখানকার সাধারণ মানুষ আবার নিরাপদে তাদের কাজ করতে পারে এবং নাফ নদী অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।